এত ভাগবতীয় কথা হচ্ছে, এত নাম সংকীর্তন, এত ভাগবত পাঠ, কিন্তু আমরা প্রকৃতপক্ষে যে জিনিসটি দেখতে পাচ্ছি, এত কিছু হওয়ার পরেও আমাদের হৃদয়ের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এত সংকীর্তন শ্রবণ করি, এত ভাগবত পাঠ শ্রবণ করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয়ের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। শাস্ত্র বলছে, তুমি তোমার জীবনে এত নাম শ্রবণ করেছ, তুমি তোমার জীবনে এত ভাগবতীয় কথা শ্রবণ করেছ, তুমি কি একটাবার ভেবেছ এই যে ভাগবত কথার আসরে আমরা যাই, আমি কি ভেবেছি একটাবার এই যে অমৃতময় ভাগবত কথার আসরে আমি এসেছি, আমি কি করে শুনবো এই কথা, আমি কি করে এই অমৃতময় ভাগবত কথা শুনবো, কি করে শুনলে ভাগবত কথা আমার হৃদয়ের পরিবর্তন হবে, কি করে এই ভাগবত কথা শুনলে এই ভাগবত কথাগুলো আমি হৃদয়ে ধারণ করতে পারবো, কি করে শুনলে। দেখুন, আমার ভগবান অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকের মধ্যে আমার ভগবান তিনি জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন, শ্রদ্ধাবান অনুশীয়চ শ্রীয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান পাপ্রিয়াত পুণ্যকর্মণাম। শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত মানব হে জীব আমরা ভাগবত কথা না শ্রবণ করব, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত এই গীতার কথা শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের কোনো মঙ্গল হবে না। এই জন্য শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন, ভাগবত কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি থাকা প্রয়োজন সেটি হলো হৃদয়ে শ্রদ্ধা থাকতে হবে। যদি হৃদয়ে শ্রদ্ধা না থাকে, এই ভাগবত কথা যখন শুনবো এক কর্ণের ভিতর দিয়ে যাবে, আরেক কর্ণের ভিতর দিয়ে আবার বেরিয়ে যাবে। অনেক কথা হচ্ছে, বাবাদের জন্য নিবেদন, আপনারা কেউ এই কথাগুলো একটু থামানোর চেষ্টা করুন। বাচ্চাদের একটু এরকম কোলাহল হলে ভাগবত কথা বলা যায় না। ভাগবত কথা এই শান্ত পরিবেশে একমাত্র বলা যায়। যদি আপনারা একটু শান্ত পরিবেশ রাখতে পারেন, আমরা অল্প সময় যৎকিঞ্চিৎ আস্বাদন করব। আমাদের এই ভাগবত কথা বিশ্রামের পর আমাদের আরো কিছু অনুষ্ঠান বাকি রয়েছে, রয়ে গিয়েছে। আমরা গঙ্গা আহ্বানে যাব, যদিও গঙ্গা আহ্বান করতে হয় সন্ধ্যার পূর্ব মুহূর্তে, কিন্তু আমরা অনেক সময় এটা করি। আমাদের গঙ্গা আহ্বান বাকি রয়ে গিয়েছে, আমাদের তৎপশ্চাৎ পরে আবার শুরু হবে পরিবাস কীর্তন। এই জন্য আমরা আলোচনা অতি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আমরা ভাগবত বিশ্রামের দিকে চলে যাব। এই জন্য সকল ভাগবত ভক্ত চরণে নিবেদন করে বলবো, যেন আমরা একান্ত হয়ে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যেন আমরা এই অমৃতময় কথা যেন আমরা শ্রবণ করতে পারি। দেখুন, শাস্ত্র বলছেন, সব দিন সুদিন, সব দিন সুদিন, দুর্দিন কোন দিন গো। আমরা অনেক সময় ভাবি যে আজকে না অনেক বেশি ঝড় হলো, আজকে অনেক বৃষ্টি হলো, আজকে অনেক বৃষ্টি হলো, ঘর থেকে বের হতে পারি নাই, আজকে না দুর্দিন গো, এত দুর্দিন জীবন আমি দেখি নাই, আজকে না আমার ব্যবসাটা ভালো হয় নাই, জানো এমন দিন আমার হয় নাই, আমি প্রতিদিনই অনেক টাকা ইনকাম করে আজকে হয় নাই, এটাই আমার জীবনের দুর্দিন। আমরা বলি না অনেক সময়, মহাজন বলছেন, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন, গৌর কথা বিহীন, নিতাই কথা বিহীন, সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। শাস্ত্র বলছেন, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, দুর্দিন কোন দিন গো? শাস্ত্র বলছেন, যেদিন আমার
কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে নিতাই কথা প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে আমার গৌর হরি, আমার কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণকথা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণনাম যেদিন আমার কর্ণে প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে গেল না, মহাজন বলছেন শুনো ভাগবতগণ, সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দিন। সব দিন সুদিন মা, সব দিন কিন্তু সুদিন, দুদিন পূর্ণিম মা, যেদিন আমার ভাগ্যে ভক্ত সঙ্গ হলো না, যেদিন আমার ভাগ্যে ভগবানের একান্ত অনুরাগী নিষ্ঠাগত ভক্ত সঙ্গ হলো না, যেদিন আমার ভাগ্যে কৃষ্ণ কথা শ্রবণ হলো না, জানো সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। এই জন্য আমরা যেন আমাদের এই মনুষ্য দুর্লভ জীবন, ভাগবত বলছেন নি দেহ আত্মং স্বরূপ সুদুর্লভম লবং সকল কঠোর কর্ণধারম মায়ার পুরের নবস্য তেরিত প্রমাপ্তি নবরিত সুআত্মা। অত্যন্ত সুদুর্লভ জীবন হলো এই মানব জীবন। বহু সাধনা করে, বহু বহু জন্ম ভ্রমণ করে ভগবানের কৃপাতে, ভগবানের করুণাতে তিনি করুণা করে, তিনি কৃপা করে ভজনের সুযোগ্য দেহ, মানব দেহ দান করে আমার মতো অধমকে তিনি এই জগৎ সংসারে পাঠিয়েছেন। কিন্তু বাবা, এই মানব জীবন পাওয়ার পরে আমি আমার বিবেককে একটা প্রশ্ন করলাম, বিবেক তুমি কি জন্য এসেছো এই পৃথিবীর মধ্যে? কি লাগি আইলি হবে? মহাজন বলছেন কি লাগি আইলি হবে, আমি কেন আসলাম, আমি এই জগতের মধ্যে কেন আসলাম, কি লাগি আইলি হবে? এমন জন্মে আমি কি জন্য আসলাম, এমন জন্মে এমন সুদুর্লভ ভজনের সুযোগ্য দেহ, মানব দেহ পেয়ে যদি এমন জন্মে আমি যদি হরি না বুঝি, আমার বদনে যদি একবার হরি নাম উচ্চারণ না হয়, আমি যদি একবার না বলি বল হরিব, আমি যদি একবার না বলি হরিব, আমার বদনে যদি হরি নাম উচ্চারিত না হয়, মহাজন বলছে সে তুই মানুষ নয়। আমাকে দেখতে মানুষের মতো, আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত সমস্ত কিছু রয়েছে মা, আমাকে দেখতে মানুষের মতো, কিন্তু মহাজন বলছেন মানুষ আকার হইলে কি হয়, করহ বুতির কাম, নহিলে বদনে কেন না বলহ আমার প্রাণ গোবিন্দের নাম। নহিলে বদনে কেন না বলহ এই শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো, জানো অত্যন্ত সুদুর্লভ দেহ, যে দেহ পাওয়ার জন্য দেবতা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যে দেহ পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে থাকে, ভগবান কৃপা করে আমাদের সবাইকে দিয়েছেন এই দুর্লভ মনুষ্য জীবন। ভাগবত জানিয়ে দিয়েছে নি দেহ আত্মং সুলভ সুদুর্লভম লবং সুকল্প গুরু কর্ণধারম ময়ার পুরের নবস্য তেরিত প্রমাপ্তি নবরিত সুআত্মা। এই জগতে আমরা আত্মহত্যাকারী কাকে বলি? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে, বলি না? বলি কি না? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে। কিন্তু জানেন ভাগবতগণ, ভাগবতের মধ্যে খুব সুন্দর ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী কে গো? শাস্ত্র বলছেন, কি বলছেন? নেই দেহ আত্মং সুলভ সুদুর্লভম লবং সুকল্প গুরু কর্ণধারম ময়ান কুলীন নবস্য তেরিত প্রমাপ্তি নবরিত সুআত্মা। প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী হলো সে যে বদনের সুযোগ্য দেহ, বদনের সুযোগ্য দেহ, যোগ্য দেহ, মানব দেহ লাভ করে, যে শ্রী সদ্গুরুদেবের চরণাশ্রয় অবলম্বন না করে, যে
মনপ্রাণ সমর্পণ করলো না, যে এমন জীবনকে যে গুরুদেবের চরণে নিজের সমস্ত কিছু দিয়ে দিল না, যে এই মানব দেহকে যে ভগবানকে বসলো না, যে আমার নিতাইকে বসলো না, শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন এমন দেহ পেয়ে যদি যেবানা বজিল নিতাই নাম গুণ কীর্তন, সে জানিয়া শুনিয়া সে আত্মগান